ওহ বড্ড গরম পড়েছে, আজ যাই দেখি ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আরে প্রতাপদা, তুমি এই রোদের মধ্যে মাঠে কি করো? কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই। এইটুকু পথ হেঁটে আসতে গা একদম ভিজে গেছে ঘেমে। যা গরম বাপরে বাপ, সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি, তাছাড়া বয়সও তো আর কম হচ্ছে না। যাই বলো দাদা, তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে। এখন যদি একটা ছেলে পুলে থাকতো তোমার। কত চেষ্টাই তো করলাম রে, কই কিছুই তো হলো না। তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো। তোমার আবার এত চিন্তা কিসের? বসে বসে খেলেও তো তোমার কোনো কিছু শেষ হবে না। শুধু কি এসবের নামই জীবন বলে? আসলে সবই তার লীলা খেলা। দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ কাঙাল, কেউ আবার দুঃখী। আহারে বেচারা একটা ছেলেপুলের জন্য কি করে বেড়ায় বিধাতা, যে কার সাথে কোনো খেলা খেলে। যাই দেখি, গিন্নি আবার কাজে বের হয়ে গেলে। বেডে খাওয়া লাগবে। কই গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ বলো, তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? উপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ বসছি বটে, যাও তো আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাবারে বাবারে, রোদের কি তাপ, শরীর পুরো জ্বলসে যাচ্ছে। ওহ কি শান্তি, এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটির কলসিটাতে পানি ধরে রেখেছি। বাহ, তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, কই আমার তো মাথায় আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটা ভরে রেখেছি। পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। তা তোমার সেই বাদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় তিনি? সেই সকালে খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফেরেনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, ও পরীক্ষায় ভালোই করবে। হ্যাঁ জানি জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? ওগো, আমার না আজকে ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না। সারাদিন তো শুয়েই আছো। বাবা মা না আজকে রান্না করেনি, আমাকে সকালের রান্না করা খাবার খাইয়েছে। তোমাকে আসলে কিছুই বলবার নেই জানো তো, কত করে বলি এসব বিলাসী জীবনযাপন ছাড়ো, দেখবে জীবন কত সুখের হয়, সুস্থ থাকবে তুমি। এই থামো তো তুমি, আমার কিছুই হয়নি, আমার কষ্ট বুঝতে হবে না তোমাকে। যাও বাবা মেয়ে বসে একটু আড্ডা দাও, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে সব সময় এরকম করো কেন বলো তো? আমি কি তোমাকে দিয়ে বেশি খরচা করাই সব সময়? আহা, তুমি আসলে বিষয়টা বুঝতেই চাও না কখনো। শোনো আমার কথা, মানুষ যদি সুস্থ না থাকে তাহলে তার ধন সম্পদের কোনো মূল্য আছে? না, নেই। শরীর ভালো না থাকলে তো কিছুই করে শান্তি আসবে না। হ্যাঁ, এই জন্যই তো বলছি, এই যে গ্রামে দাদা বৌদিরা থাকে, কই তারা তো আর আমাদের মতো এত অসুস্থ হয় না, তারা তো সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে। তাই বলে কি তুমি আমাকে ওই কাঁদা ময়লা দুর্গন্ধ ভরা গ্রামে থাকতে বলছো? না না, আমি কেন তোমাকে গ্রামে থাকতে বলবো?
আমি ভাবছিলাম 2-1 দিনের মধ্যে একটু গ্রামে যাব। 2 দিন থেকে আসব। 2 দিন থেকে আসবে মানে? তোমার অফিস নেই? গরমের ছুটি পড়েছে, তার উপর শহরে যা গরম। গ্রামে গিয়ে একটু শান্তিতে ঘুরে আসি। তুমি যেতে চাইলে যেতে পারো। দেখবে গ্রামের ওই গরিব বাড়িতে থেকেও কত শান্তি। তুমি যাও, আমি যাব না। আমার ঘুম পাচ্ছে, তুমি এসিটা একটু বাড়িয়ে দাও তো। ভালো করে মুরগিগুলোকে খাওয়াও গিন্নি। কালকে মোহন বাড়িতে আসছে। সত্যি কাকু কাল বাড়িতে আসছে বাবা? আর কাকিমা চারু ওরাও আসছে নাকি? হ্যাঁ রে, ওরা সবাই আসছে কালকে গ্রামে ঘুরতে। 2 দিন থাকবে। হঠাৎ কি মনে করে মায়ের কথা মনে পড়ল? ওদের তার উপর আবার আমাদের মতো গরিবের বাড়িতে। বড়লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। ছাড়ো তো ওসব কথা। শোনো, ওরা যেন এসে সবসময় হাসি খুশি থাকে। কোনো কিছুতে যেন কোনো অভিযোগ করতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো তোমার ভাইদের জন্য পাগল। আর তার বউ কেমন মানুষ তা তো তুমি জানো। সেবার গেলাম, আমাদের একটু ঠিকমত করে নিজে রান্না করেও খাওয়ালো না। তুমি এসব শহরের ভাব বুঝবে না মা। শহরের মানুষ তো রান্না করবার থেকে বেশি কিনে খায়, তাই না বাবা? হ্যাঁ বাবা। এখন যাও তো, তুমি বড়শি দিয়ে পুকুর থেকে বড় দেখে রুই মাছগুলো ধরে নিয়ে আসো তো। তোমার কাকু এসে খাবে। ঠিক আছে বাবা, শুধু বড়গুলোই ধরব, আর ছোটগুলো বাদলে আবার ছেড়ে দেব। গিন্নি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। দেখি তেমন কিছু পাই নাকি ওদের জন্য। ভাইগের জন্য? দর্দ একেবারে উতলাইয়ে উতলাইয়ে পড়তেছে মনে হচ্ছে। কিরে, চলে এসেছিস তোরা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদা, আসতে তেমন কোনো অসুবিধা হয়নি। ওই স্টেশন থেকে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে এসেছি আর কি। ও মাসে কি কথা, এত পথ হেঁটে আসলে তোমরা? না, ঠিকই করেছে। আরে কপাইবা পথ স্টেশন থেকে আমাদের বাড়ি। তোমরা কি এখানেই দাঁড়িয়ে গল্প করবে, নাকি ঘরের ভিতরে যাবে শুনি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কতদিন পরে মোহনকে দেখলাম তো। আর আমার চারুমা কেমন আছে, কোনো কথা বলছে না যে। আসলে ও নতুন জায়গা গেলে একটু কম কথা বলে, তো ওই জন্য। শোন চারু, এটা আমাদের বাড়ি মানে তোদেরও বাড়ি। চল এখন আমরা খেলতে যাই। না না, এখন খেলতে যেতে হবে না। আগে একটু ওরা বিশ্রাম করুক, তারপর খেলতে যাবে। চলো তোমরা সবাই ভিতরে চলো।